বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো কাপাসিয়া কালীবাড়ি। এই এক এমন কালীবাড়ি যেখানে মুসলমানদের হাত ধরে মা কালীর আরাধনা করা হয়। তোমরা কি ভাবছো মুসলমানরা পুজো করে? একদমই না। মুসলমানরা সাপোর্ট করে, বাঙালি পুরোহিতরা এখানে পুজো করে। সবটাই তোমাদেরকে ঘুরে দেখাবো। তোমরা এখানে কিভাবে আসবে, মন্দির খোলা এবং বন্ধ কেমন কি টাইম রয়েছে, সমস্ত ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা একটু স্কিপ না করে তোমরা ভিডিওটা পুরোটা দেখো। আশা করি অনেকেই এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছে। আমিও আসলাম তোমাদেরকে দেখানোর জন্য, অনেকবারই এসেছি কিন্তু ভিডিও করার কখনো সুযোগ হয়নি। জয় মা কালী। আজকের ভিডিওটা চলো শুরু করি। ভিডিওটা শুরু করার প্রথমে তোমাদের লোকেশন দিয়ে নিই, তোমরা কাপাসিয়া কালীবাড়ি কিভাবে আসবে। আমি যেহেতু সোদপুর থাকি, আমি সোদপুর থেকে কর্ণামাধবপুরের ভেতরের রাস্তা ধরে খুব সহজে চলে যাব কাপাসিয়া কালীবাড়ি। তোমরা কাপাসিয়া কালীবাড়ি কিভাবে আসবে? তোমরা যারা শিয়ালদা মেন লাইন থেকে আসছো, তোমরা খুব সহজে চলে আসো সোদপুর স্টেশন। সোদপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে মধ্যমগ্রামী যাওয়ার অটো ধরে খুব সহজে চলে যাও সাজিরহাট খালপাড় ব্রিজ। সেখান থেকে তোমরা টোটো করে খুব সহজে চলে যেতে পারো কাপাসিয়া কালীবাড়ি। আর তোমরা যারা মধ্যমগ্রামের দিক থেকে আসছো, তোমরা মধ্যমগ্রাম চৌমাথা থেকে ম্যাজিক গাড়ি করে খুব সহজে চলে যেতে পারো কাপাসিয়া কালীবাড়ি। আমরা প্রায় চলে এসেছি কাপাসিয়া কালীবাড়ির সামনে। প্রায় বিকেল হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি, সমস্ত ইনফরমেশান শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে। ঘড়িতে সময় বলছে প্রায় 6:30। চলে আসলাম কাপাসিয়া কালীবাড়ি কল্যাণ সমিতির ঠিক সামনে। এই গেট থেকেই আমাদের ভেতরের দিকে প্রবেশ করতে হবে। এই পাশে দিয়ে তোমাদেরকে আশা করি দেখাতে পারছি কাপাসিয়া কালীবাড়ি মন্দিরের চূড়া। বাইরে থেকে তোমাদের কাপাসিয়া কালীবাড়ি মন্দিরের চূড়া আমি দেখালাম। মেন গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করলাম, আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। সামনের দিকেও আরও একটা গেট রয়েছে, সেই গেট টপকেই আমরা চলে যাব কাপাসিয়া কালীবাড়ি মন্দির প্রাঙ্গণের একদম সামনে। কত সুন্দর নিরিবিলি পরিবেশের মধ্যে দিয়ে আমরা ভেতরের দিকে প্রবেশ করছি। ডান দিকে যেমন তোমরা সাইকেল বাইক পার্কিং করতে পারো, বাঁ দিকে রয়েছে মন্দির প্রাঙ্গণ। আর যদি তোমাদেরকে দেখাই, সামনের দিকে দিয়ে আমরা আস্তে আস্তে করে এগিয়ে চলে যাচ্ছি। আমি রয়েছি একদম নাট মন্দিরের ঠিক সামনে। কত সুন্দর করে শেড দিয়ে তার নিচে পাখা লাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা রয়েছে। দেখো চেয়ারও পর্যন্ত পাতা রয়েছে। তোমরা এখানে বসে মাতৃ প্রতিমার যে পুজো বা আরতি বা বিয়ে দেওয়ার যে ব্যবস্থাগুলো করা হয় সেগুলো কিন্তু তোমরা দেখতে পারো, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। বেশ দারুণ লাগছে, পুরো জায়গাটা কিন্তু শেড দেওয়া রয়েছে আর পরিবেশটাও কিন্তু অসাধারণ লাগছে। আর এই পাশে রয়েছে যারা মন্দিরের জন্য অনুদান করেছেন, তাদের সমস্ত রকম নাম এবং তারা কত টাকা কি অনুদান করেছে সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে। কাপাসিয়া কালীবাড়ির নাট মন্দির তোমাদেরকে দেখালাম মোটামুটি। এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি। এই জায়গাটার মধ্যে যেমন টিনের শেড এবং পাখা লাগানো রয়েছে। এখানে রয়েছে শুদ্ধ কল। মানুষজন তোমরা যারা দূর দূরান্ত থেকে আসছো, তোমরা এই কলের জল দিয়ে শুদ্ধ হয়ে মায়ের পুজো দিতে পারো। আমি এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা দিয়ে আস্তে আস্তে করে সামনের দিকে চলে যাচ্ছি। আজকে যেহেতু শনিবার, আস্তে আস্তে করে মানে সন্ধ্যে যত বাড়ছে মানুষজনের ভিড়ও তত বেড়ে চলছে। আর এইদিকে 12 মাসে অমাবস্যার যে পুজো রয়েছে সেই পুজোর সময়সূচি দেওয়া রয়েছে। 12 মাসের অমাবস্যার সময়সূচি ও নিঘণ্ট তোমাদেরকে দেখালাম। আমি আবারও চলে আসলাম নাট মন্দিরের সামনে। এখানে যেমন বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে, আগামী জুন মাসের 1, 2, 3 তারিখ মন্দিরের সামনের রাস্তা ঢালাই হওয়ার দরুন ভক্তদের যাতায়াত বন্ধ থাকবে। জুন মাসের 1, 2, 3 তারিখ তোমরা কেউ এসো না, কারণ রাস্তায় কাজ হওয়ার জন্য তোমরা কিন্তু মন্দিরের পুজো বা ঠাকুরের দর্শন করতে পারবে না। আর যদি তোমাদেরকে এই পাশটা দেখাই, এই পাশে রয়েছে পুজোর দক্ষিণা। নাট মন্দির তোমাদের দেখালাম। নাট মন্দিরের সামনেই রয়েছে কাপাসিয়া কালীবাড়ি। তোমাদের একটু পরে আমি দেখাচ্ছি। ঘড়িতে এখন সময় হয়ে গেছে প্রায় 6:45। আর দেখো আস্তে আস্তে করে মানুষজনের ভিড় বেড়ে চলছে। আর এই যে পরিবেশটা পুরো গাছপালা দিয়ে মোড়া, তার মধ্যে মাতৃ মন্দির, বেশ দারুণ লাগছে। সামনের দিকে যারা মায়ের পুজো দেওয়ার পর ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে সেই জায়গা রয়েছে। আর এখানে রয়েছে মনসা মন্দির, তার আগে রয়েছে তুলসীতলা। দেখো মনসা মন্দিরও তোমাদেরকে আমি সামনের দিকে দেখাচ্ছি। চলে আসলাম মনসা মন্দিরের একদম সামনে। কাপাসিয়া কালীবাড়ি আসলে তোমরা মনসা মন্দির দর্শন করতে কিন্তু একদমই কেউ ভুলবে না। দেখো কত সুন্দর মনসা মা রয়েছে এখানে, যেটা তোমাদেরকেও আশা করি আমি দেখাতেই পারছি। কি সুন্দর লাগছে দেখতে,
পদ্মফুলের ওপর মনসা বসে রয়েছে। মনসা মন্দির তোমাদের দেখালাম। মানুষজন যারা কাপাসিয়া কালীবাড়িতে পুজো দিতে আসছে তারা পুজো দেওয়ার পর ধূপকাঠি মোমবাতি কিন্তু এখানে জ্বালাচ্ছেন, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। নিচের দিকে মানে এই পাশে যেমন লেখা রয়েছে মন্দিরের বারান্দায় ধূপকাঠি মোমবাতি কেউ জ্বালিবেন না। আর এখান থেকে যদি তোমাদের কাপাসিয়া কালীবাড়ির চূড়াটা আমি দেখাই, দেখো লাইট জ্বলে উঠেছে, কি সুন্দর লাগছে দেখতে। মন্দিরের বারান্দায় যেহেতু ধূপকাঠি মোমবাতি জ্বালানো বারণ, মানুষজন কিন্তু এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছেন। ধূপকাঠি মোমবাতি জ্বালানোর পর যাদের ইচ্ছা পূরণ থাকছে তারা এখানে এই যে ঢিলগুলো বেঁধে দিয়ে চলে যাচ্ছে বা এই গিটগুলো বাজছে, তারপর ইচ্ছে পূরণ হয়ে যাওয়ার পর তারা এই গিটগুলোকে খুলে দিচ্ছেন। আর এই জায়গাটা ঠিক পিছনের দিকে যদি তোমাদেরকে দেখাই, পুরোটা কিন্তু বাঁশ বাগানে ঘেরা। কাপাসিয়া কালীবাড়ির কালী ঠাকুর তোমাদের দেখাবো, তার আগে এই জায়গাটা থেকে মন্দিরের ওপরের অংশটা মানে চূড়ার অংশটা তোমাদেরকে দেখাচ্ছি। বেশ দারুণ লাগছে। এদিকে যেমন রয়েছে ভোগ প্রসাদ তৈরি করার ঘর, ভোগ প্রসাদ বিতরণ করার জায়গা, মানে এই জায়গাটা তোমরা আশা করি দেখতেই পারছো। এখন আপাতত ফাঁকা রয়েছে। চলে আসলাম মন্দিরের একদম সামনে। এখান থেকে আমরা আস্তে আস্তে করে মন্দিরের ভেতরে প্রবেশ করব। এখানে যেমন রয়েছে মন্দিরের বারান্দায় ধূপকাঠি মোমবাতি জ্বালিবেন না, ধূপকাঠি মোমবাতি কিন্তু তোমরা এই পাশে জ্বালাতে পারো। আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে মায়ের মন্দিরের একদম সামনের দিকে চলে আসলাম। ওপরের অংশে যেমন ঝাড়বাতি রয়েছে, আর যদি তোমাদেরকে এই জায়গাটা থেকে দেখাই সামনের দিকে, দেখো কত সুন্দর মাতৃ প্রতিমা রয়েছে, বেশ দারুণ। দাঁড়িয়ে রয়েছি মাঝামাঝি বরাবর। মাঝামাঝি থেকে যদি তোমাদের মন্দির প্রাঙ্গণটা আমি দেখাই, দারুণ লাগছে। আর মাঝামাঝি বরাবর দেখো এখানে ঠাকুর রয়েছে, কত সুন্দরভাবে বেনারসি শাড়ি পরিয়ে সুসজ্জিত করা রয়েছে। এই পাশে যেমন শিয়াল এবং ঠাকুর এখানে দাঁড়িয়ে রয়েছে মহাদেবের ওপর। কাপাসিয়া কালীবাড়ির কালী ঠাকুরের আরতি করা হচ্ছে, তোমাদেরকে দেখালাম। তার ঠিক পাশে রয়েছে মহাদেব। দেখো এখানে যেমন শিবলিঙ্গ রয়েছে, ওপরের দিকে মহাদেব রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। দেখো কি সুন্দর লাগছে। নমস্কার দাদা, কেমন আছো? ভালো আছি। আচ্ছা, এই মন্দিরের ওপেনিং টাইম কখন কি রয়েছে যদি একটু বলো? ওই সকালবেলা 9টা 9:30 খুলে, আচ্ছা, 12:30 মধ্যাহ্নে মায়ের পূজা হয়, আর 2টোর মধ্যে বন্ধ হয়ে যায়। মায়ের ভোগ মধ্যে নিবেদন হয়, হয়ে প্রসাদ বিলিয়ে বিতরণ করে মন্দির বন্ধ হয়। আবার 5:30টায় খোলে, 8টায় বন্ধ হয়। আচ্ছা। আর এই মন্দিরে মানুষজন কিভাবে আসবে যদি একটু সহজ ভাষায় লোকেশনটা যদি বলো, মানে সব থেকে সহজে। মধ্যমগ্রামে আসলে ওখানে চৌমাথায় ইসে আছে, ম্যাজিক আছে। হ্যাঁ, চৌমাথায় ম্যাজিক আছে। আর টোটো স্ট্যান্ডও যদি বলে যে আমি কাপাসিয়া মন্দির যাব, রিজার্ভও আসতে পারে, নর্মাল ছেড়ে দেবে, হয়তো 10-20 টাকা ভাড়া নেবে। আচ্ছা, আর মন্দিরের ইতিহাস যদি একটু ছোট করে বলো কিছু। মন্দিরের ইতিহাস বাবা, এ মুসলিম এরিয়ায় মন্দির তো, এ বহু বছর ধরে পুজো পাঠ হয়ে আসছে। এখন তো নয়, মহিরুও দেখেছো, এবং এই মন্দিরের নিচেও ভিত পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা, বলছি এই মন্দিরটা যে হয়েছে, মানে ধরো এই মন্দিরের এই যে এখন যে তোমরা নতুন করে তৈরি করেছো, এইটা কবে তৈরি হয়েছে তাও? এটা মোটামুটি রানিং চলছে গত 20-25 বছর ধরে। গত 7-8 বছরের ডেভেলপমেন্টে বেশি হয়েছে। আচ্ছা, আর মন্দিরে ভোগ প্রসাদ কবে কবে বিতরণ হয়, মানে কোন কোন টাইমে? প্রত্যেকদিন বিতরণ হয়, কিন্তু বাটিতে প্রসাদ দেওয়া হয়। আর যদি ভান্ডারা হয় তখন বসে প্রসাদ দেওয়া হয়। আচ্ছা, আর দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাইছো, যারা মন্দিরে আসবে তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাইছো? মার কাছে আসুন, মাকে প্রণাম জানান, কামনা বাসনা জানান আপনাদের মনে, মা ফিরাবেন না। আর একটা নোটিশ বোর্ড দেখলাম এখানে 1, 2, 3 তারিখে নাকি বন্ধ রয়েছে। থাকবে, সামনে ঢালাই হবে তো রাস্তাটা। আচ্ছা আচ্ছা, ওই রাস্তা ঢালাইয়ের জন্য বন্ধ থাকবে। অসংখ্য ধন্যবাদ, কথা বলে খুব ভালো লাগলো। ভালো থেকো, জয় মা। এই তো ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম নৈহাটির বড় মা, তারপরে আমি চলে গিয়েছিলাম শ্যামসুন্দরী মায়ের মন্দির। আজকে আমি চলে আসলাম মধ্যমগ্রাম সাজিরহাটের মাঝামাঝি কাপাসিয়া কালীবাড়িতে। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণ যেন টাটা।